আমার বুজুর্গরা আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব, অন্ধকার কবর যাইতে লাগবো, যাওয়া লাগবো না। মানুষ যখন জমিন তখন মানুষের নাম থাকে, বন্দা জমিন তলে মারা যাইবাই, মারা যাওয়ার পরে মানুষের জমিন নামটা ভুলি যায়, ভুলি যায় না। জনাব আব্দুল সত্তার সাহেব, আব্দুল সত্তার সাহেবের লগে মানুষের মায়া, মানুষের মহব্বত আছে। যদি আব্দুল সত্তার সাহেব যেদিন মারা যাইবা, মসজিদের মাইক ঘোষণা করাইব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানেন না, বিকাল 3টা 30 মিনিটের সময় অমুক বন্দা দুনিয়া তনে বিদায় নিছয়, রাত্রে এশার নামাজের পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হইব। আব্দুল সত্তার সাহেব মারা গেলাম, মানুষ যখন রওনা দিবা, রাস্তার মধ্যে মানুষে জানাইবা কই যাইতায়, কোনো মানুষে কইনি আব্দুল সত্তার সাহেবের বাড়ি যাইতাম মাতইল না, কোনো মানুষে কইতা না আব্দুল সত্তার সাহেবের বাড়িতে যাইতাম, এক বাইকে মানুষে কইবা মোরা বাড়ি যাইয়ার কে মারা গেছেন, আব্দুল সত্তার সাহেব মারা গেছেন। বাইরে জোয়ান, এই দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা, জমিনও আমরা কেউ স্থায়ী নাই। এমন একদিন হইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদুর মায়া ছাড়িয়া বন্দা দুনিয়া তুলে যাইতে লাগব। এর জন্য জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া জমিনও চলিয়া যাইতাম। আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানাইলা, পৃথিবীর মধ্যে 2টা জিনিসের জন্য আল্লাহর ইবাদত আপনার সীমাবদ্ধ নাই। দুনিয়ার জমিনও ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসের জমিনও আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না, করে নি প্রত্যেক জিনিসে করে। গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, যন্ত্র জানোয়ার যারা আছে তারাও জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করেন, করেন না। উম্মতে মুহাম্মাদের জন্য ফানির যে ব্যাংক, এই ফানির ব্যাংকে আখির জমানার নবী উম্মতের জন্য হায়াতর দোয়া করে, হও না সুবহানাল্লাহ। কোন জিনিসে? ফানির ব্যাংক, ফানির ব্যাংকে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করে। বার করিয়া চাও হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আনয়, যখন শুক্রবার হইল সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সরদার হইল জুমার দিন, হও না সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে যে দিন সরদার, এই দিনের নাম হইল জুমার দিন। আল জুমাতু হিজ্জুল মাসাকিন, অন্য জায়গার মধ্যে আয় নবীজি ফরমায় এই জুমার দিন হইল এতিম মিসকিনগণের হজের দিনের সমতুল্য, সুবহানাল্লাহ। আল্লাহ যেদিন দুনিয়ারে ধ্বংস করে লাইবা, কিয়ামত সংগঠিত করবাইব নানি, আমরা জমিনে আছি, মারা যাইব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানও এই জমিন তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব, হও না সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের দিন উঠিব না, খে তুলিবা, কিয়ামতের ময়দানে আল্লাহ আমরে তুলিবা। কিয়ামত কোন দিন হইব? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিনে যখন আল্লাহর হুকুম হইব, আল্লাহর যখন ইরাদা হইব, আল্লাহ কিয়ামত সংঘটিত করে লইতা। আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ অর্ডার করবা, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংঘটিত করে লইতাম। অন্য জায়গার মধ্যে আমার নবী ফরমায়, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। একজন মুমিন মুসলমানে ইমানদার মানুষে যত সময় জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ করব, লা তাকুমুস সাআ অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতে নাই, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এক মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত আল্লাহর নাম লইব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতে নাই। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, শুক্রবারে আল্লাহ কিয়ামত সংঘটিত করবা। ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ জুমার দিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা। মাগরিবের পরে শুক্রবারে ফানির ব্যাঙ্গে আল্লাহর দরবারে নিবেদন করনে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আখিরি জমানার নবীর উম্মতর হায়াত আপনি বাড়াই দেও। আল্লাহ জানাইবা, ও ফানির ব্যাঙ্গ আমার আখিরি জমানার নবীর উম্মতর জন্য কোন কারণে দোয়া করে। তারা জানাইবা, রব্বুল আলামিন আমরা শুনছি আপনি শুক্রবারে দুনিয়ারে ধ্বংস করবাই, কিয়ামত সংঘটিত করবাই। আল্লাহ মাগরিবের আজান হয়ে গেছে, আমাদের বিশ্বাস আবো এক সপ্তাহ ধ্বংস করতাই নাই কোন কারণে। তোমার আখিরি জমানার নবীর উম্মতে জমিনের মধ্যে তোমার আল্লাহ আল্লাহ কতরা এই ইবাদতের কারণে আপনি জমিনে কায়েম রাখছো। আমরা দোয়া করি আর তাদের হায়াত আপনি বাড়াই দেও। সুবহানাল্লাহ। পানির ব্যাঙ্গে দোয়া করে, সাগরের মাছ যেটা আছে, সাগরের মাছে উম্মতে মুহাম্মদের জন্য, রোজাদার মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহ ও জাত আমরা রে জমিনও বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে ও জাতে তো সম্মানী জাত। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে হালাল জমিনও খাইতাম, হালাল রে জমিনও গ্রহণ করতাম, আর হারাম যেটা আছে এই হারাম রে আমরা জমিনও বর্জন করে লইতাম। তো সুন্দর বিষয় না পাইস বুধবাইস, কত মজার বিষয় না আমার হইবার খাম নাই। আমি আয়াত দিয়ে আরম্ভ করে দিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়ার জমিনও বয় বেচা কিনা, খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, খায় খারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে রে এই সুদ হইল আমাদের জন্য হারাম। খায় খারবার ব্যবসা বাণিজ্য আমরার লাগে হালাল, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমরার জন্য কিতা আরাম। মাথা লাগবে, অসুবিধা ওর মনে হয় না। এখন আর সুদর ওয়াজর কাম নাই, বউ তাকে মামাই ধরে লিছে সুদুলি যাটা। আমার বুজুর্গণ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা কাম করছেন, আমি ধন্যবাদ দিয়া তৈছি। বউ তাকে যত সুদকুর মানুষ আসলে জমিনত ধরে লেগেছে। কইছি ঠিক আছে, কারণ আমরা ওয়াজ করলে বেড়া খারাপ পাইলাই, আর মামাই যে উমৈশ চলতে ভাইজনি দুঃখ খারে কইতা মাথা না। আমার বুজুর্গণ কইছে মাইক ঠিক আছে, এই দুনিয়ার জমিনের সুদ যেটা আছে আমাদের জন্য হারাম। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ইত্তাকুল্লাহা, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আমার আল্লাহ কইতেছেন বান্দা বান্দি রে, তুমি জানি জমিনের মধ্যে বকায়া সুদি কারবার যেটা আছে, এই বকায়া সুদি কারবার জমিনে ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে তুমি তাই প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল, আমার ভাই, আমার উপরে গুসা করিও না, রাগান্বিত হইও না। সুদ যেটা আছে, এই সুদ হইল আমাদের জন্য হারাম। বর্তমান জমানায় ঘরে ঘরে সুদ আইছে নানি মাথইল না। মা বইন হল বইয়া ওয়া যন্ত্রা, ও তো ওয়া মা করিয়া বইস। নজরুল ইসলাম কোন সময় আইবা? মাগরিবের পর তনে যোগাযোগ চলে। এখন যদি বন্ধনের ওয়াজ করি, তে মা বইন হলে জমিনও খারাপ পাইবা। বলে না আমার মা বইন হল, গুসা করিও না, রাগান্বিত হইও না। জমিনের সবচাইতে বড় যে সুদ, সেটার নাম হইল বন্ধন। তার নাম হইল বন্ধন। কারণ কি দা? বন্ধন ঢোকার পরে তুমি সুদ, আরো তোমার লস হইল। কারণ বন্ধন যাওয়ার পরে তোমার ঘরের মধ্যে পর্দার সতর্কতা অবলম্বন করা সম্ভব হইত না। কারণ একজন বেগানা মানুষের সামনে যাইবা, সেটা তোমার জন্য পর্দার খিলাফ হইল। এর কারণে আমার বুজুর্গণ, আমার মা বইন কর, আমার জোড়াত অনুরোধ হইল, এই জমিনের মধ্যে যে বন্ধন যেটা আছে, ভুলবশত যদি কোনো মানুষে লইলাও, তুমি কিস্তির সমাধান করো। আর দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু। কইলা নগুন নারীর পর্দা মা বাবার গুরুত্ব আমি তো পড়েছি, আমার সভাপতি যাবে না কইলা গুণ। আচ্ছা হইছে। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিনও আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ, বান্দা বান্দি রে, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করো। তওবায়ে নসুয়ার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ও দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। জমিনও কোনো মানুষরে ডরাইও না। ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে, তোমরা জমিনও কোনো মানুষের ডরাইও না, ভয় করিও না। এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, এই দুনিয়ার জমিনও যে আমার বান্দা বান্দি যারা আমারে ডরাইবা, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, এই দুনিয়ার জমিনও মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে পাক্কা মুমিন মুসলমান ইমানদার হইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়ান বেজার হয়ে গেছেন, আছেন না? কিতাব ভাই এক বেড়াছেরা মুখা না না, অসুবিধা হইলে কইবা, আমি বদলিলে। আমার বুজুর্গান, কোরআন হাদিস তনে আলোচনা করিয়ার বোঝা যায়, কারণ তা বিষয় ওয়াজ করলে কিছু মানুষে ভালো পাইন, কিছু মানুষে খারাপ পাইন।
আমার বিষয়টা হইল নারীর পর্দা, মাতা পিতার গুরুত্ব। আবার নামর ডাইনে দিয়ে লেখা আছে কিতাবই বুঝাইতাম। যাই হোক আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা তাফসীরের মধ্যে আনেন, আইম্মায়ে কেরাম যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, তাদের অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন অনেকের কাম করিয়া যাইবাই, বন্দা জমিন তুলে মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দিমু। সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমাইন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইন, বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই। এমন গুনাহ করলে তোমার মায় জানইল না, তোমার বাবায় জানইল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানইল না, তোমার বিবিয়ে জানইল না। বন্দা, ও বন্দা, তুমিও জমিনও বলিয়া গেলাই, কিন্তু যখন জমিন তুমি বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে বাইরে করিয়া দিলাইম। এর কারণে আমার বুজুর্গান, জমিন আল্লাহর গোলামি করতাম। আল্লাহ ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস তুমি তাই শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি। আর 2 নম্বরে আল্লাহ ফরমায়, তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা জমিনও করিয়া যাও। বাইরে মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবার লোকে মায়া আসেনি আমরা সাবল জি আছে না? আল্লাহ জমিনও তান ইবাদতর কথা খোয়ার বাদেও 2 নম্বরে যার খেদমত, তার নাম হইল আমরার মা বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ মা বাবার খেদমতর কথা হয়েছেন। বাইরে জোয়ান, আজ জমিনও আমরার অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা দুয়ার দরজা। বহুত জোয়ানোর মা আছেন, বাবা আছেন, বন্দায় মা বাবার কদর বুঝে না, মা বাবার খেদমত বন্দায় বুঝে না। কিন্তু যেদিন মা দুনিয়া তনে বিদায় নেন, বাবা বিদায় নেন, তখন সে কিন্তু বুঝতে পারে যে মার কি দাম, বাবার কি দাম। ইলা হয় না? বহু জোয়ান আছে, মার লগে কথা নাই, বাবার লগে কথা নাই। আর বহু জোয়ান আছেন, ও ঠান্ডার রাইতো বন্দা ঘুমাইতা নাই, মার খেদমত করবা, বাবার খেদমত করবা। আসেন না? নবীজি হইতরা জমিনত 3 ধরনের মানুষ আছেন, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তারার দুয়ারে ঘুরাই দেয় না। হও না? সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি
দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালদিহি। বাকি দগুরোর কথা হইয়ার না, সময় কমি যাইব। এর মাঝে এক গুরু হইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালদিহি। নবীজিয়ে কইতরা আওলাদর লাগি মা বাবায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে দোয়া করবা আল্লাহর যাতে মা বাবার দুয়ারে ঘুরাই দিন না, হও না সুবহানাল্লাহ। কারণ মা এবং বাবা, মায় আওলাদের জন্য জমিনও অনেক ধরনের কষ্ট স্বীকার করতে লাগে। বাবায় জমিনও আওলাদরে লালন পালন করতে, বাবায় সারা দিন জমিনও মাটি কাম করা লাগে না বাইরে জোয়ান দুনিয়ার জমিনও বাবায় যত সময় পর্যন্ত বাবাই ভারত সন্তান রে বাবাই জমিনও কোনো কাজের মধ্যে বাবাই লাগাই না। আমারও জায়গার মধ্যে একদিন আমি সকালে বন্ধেরই বাই রইলাম, যাওয়ার পরে দেখি একজন মানুষে বয়ার দিয়া হাল চাষ করতেছিল। আল্লাহর বন্দার ছেলে 12-13 বছরের ছেলে বাবার লগে বন্দায় চাহ বিরইন, আপনারা ফিটা কইন, আমরা কই চাহ বিরইন লইয়া বাবার জন্ম গেছেন। বাবাই বন্ধ আলির মধ্যে বইয়া চাহ বিরইন বাবাই খাইতেছ, ছেলে মনে করলো আমার বাবাই খাইতেছ, আমি একটা ফালট ঘুরাইলেই রে। আল্লাহর বন্দায় লাংলোর মধ্যে ধরলো 8-9 জায়গা যাইতে পারছে না, বাবাই চাহ তুইয়া গিয়ে আনিলেইছ। আনিয়া ফরমাইল বাবা রে, ও জাদুমণি তুমি জমিনের মধ্যে লাঙ্গল ধরিও না। বাবা কোন কারণে? বলে তুমি যদি এখন জমিন হাল চাষ করো তোমার বুকুর মধ্যে বেদনা হইব, আমি বাবায় জমিন হাল চাষ করম, তুমি দেখিয়া যাও। এত মায়া বাবার আওলাদর লগে, মার এত মায়া আওলাদর লগে। মা বাবাই আওলাদর জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে খুলে সবাই ঘুরাই দেলা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন বন্দার উপর নারাজ হয়ে যায়। ও জওয়ান যুবক সমাজ ভাইয়ানি রে, মা বাবা থাকলে খেদমত করো, কারণ মার কদমের নিচে হইল তোমার জন্য জান্নাত। আমার নবী ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আর বাবা যায়, বাবা হইলা জান্নাতের মধ্যে দরওয়াজা আছে, এই দরওয়াজা গণের মধ্যতনে একটা দরওয়াজা হন সুবহানাল্লাহ। বাজার তনে যখন আইবাই মা যদি তখন মার দ্বারো যাও, বাবার দ্বারো গিয়া বইয়া জমিনও তুমি গল্প করো, টাউনও তুমি যাইবাই, তোমার মার জন্য কমলা নো, তোমার বাবার জন্য কমলা নিয়ে দেও। মা বাবায় জমিনও কমলা খাইবা, আল্লাহর দরবার দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণি টাউনও গেছিল, আমি মার জন্য কমলা আনছে, বাবার জন্য কমলা আনলো। আল্লাহ আমার জাদুমণি রে জমিনও কোনদিন আপনি উপবাস রাখিও না। মা বাবায় এমন দোয়া করিয়া যাইবা বন্দা জমিন তলে মারা যাইবাই, খোদার কসম রে একটা দিন জমিনও তুমি আর অভাব পড়তাই না। মা বাবায় যে দোয়া করেন আল্লাহ ঘুরাই দিল না। এর জন্য আমার নবী ফরমাইল আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। যে সন্তানে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দা বান্দির রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার ডাইনে বামে বালা বালা ওলামায়ে কেরাম বলাছয়, আমি একমাত্র কোরআন হাদিসের বাইরে মাতিয়ার না। আমার নবী ফরমায় ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহুর রিজক। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। এর কারণে ভাইয়ান জওয়ান হল আমার বিনম্র অনুরোধ হইল রে, এই জমিনের মধ্যে মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করনিয়া
ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারত সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলাও আমার নবী ফরমান ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা হে যুবক আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল ভালো হইলাও আমার নবী ফরমান বিররুল ওয়ালিদাইনি জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হন সুবহানাল্লাহ ও জওয়ান ভাইয়েন এই দুনিয়ার জমিন মা বাবা আওলাদের জন্য কষ্ট করই বাবায় যে কষ্ট করই নেতনে 3 গুণ বেশি মায় জমিন কষ্ট করিলেন মায় জমিন কষ্ট করেন কোন কারণে আল্লাহর হাবিবর খেদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিন আমি খার খেদমত করতাম আমার নবী ফরমান হে যুবক তুমি তোমার মার খেদমত করিয়া যাও 2 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আমি খার খেদমত করতাম নবীজি ফরমান তোমার মার 3 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আমি খার খেদমত করতাম আমার নবী ফরমান তোমার মার 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আমি খার খেদমত করতাম আল্লাহর নবী ফরমান হে যুবক এই জমিনও তোমার বাবার জন্য ভালো ব্যবহার করিলাও মার কথা 3 বার বাবার কথা একবার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম হে পৃথিবীর মানব মণ্ডলী গো এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো মা বাবার খেদমত করো সেবা করিয়া যাও কোন কারণে আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ইলা আখিরিল আয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আওলাদের জন্য মায় সর্বপ্রথমে জমিনের মধ্যে কষ্ট করেন কি কষ্ট বলে মায় জমিনের সন্তান দে 10 মাস 10 দিন জমিন গর্ভ ধারণ করিলাই এই সময় মার কষ্ট হয় বাইরে জোয়ান তোমার মার গর্ভ ছিলাই সন্তান যখন মার গর্ভ বড় হয় মায় সারা দিনের মাঝে একবেলা জমিন খানি খায় মায় পেট ভরিয়া জমিন ভাত খাইল না মায় কাম করতে শান্তি পাইল না মায় ঘুমাইতে জমিন শান্তি মিলে না সন্তান পেট বড় হয় লড়াচড়া করে মার কলিজার মধ্যে আঘাত পড়িয়া যায় রাত্রে মা জমিনের মধ্যে ঘুমাইল মায় গড়ি ফিরইল না কোন কারণে আমি জমিনের মধ্যে গড়ি ফির মরে আমার জাদুমণি জমিন দুঃখ পাইব মারা যাইব মায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়য় আল্লাহর দরবার নিবেদন করেন যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার পেটের মধ্যে যে জাদুমণি আসয় আমার জাদুর হায়াত আপনি মৌলায় বাড়াই দে দোয়া করেন নানি মায়ে জমিন দোয়া করেন বাবায় দোয়া করেন আওলাদর লগে মা বাবার মায়া আওলাদর লগে মা বাবার কি মায়া মানুষে জমিনে এমনি খান্দইল না কয়েকটা জিনিসের কারণে মানুষে জমিনও খান্দইল নানি নাম্বার 1 হইল বন্দা যদি জমিনও বেমার পড়িয়া যায় দুনিয়ার জমিন ঔষধে যদি খামায় না কোনো তবিবাতে খামায় না বন্দায় জমিনও বুঝবা আমি মারা যাই মরে বন্দার মন আইব দুনিয়ার জায়গায় সারা মানুষ জমিন রইবা আমি জমিন তুনে বিদায় নিম বন্দার মনের মধ্যে মরণের কথা আইব বন্দার মনে কবর খতাইব বন্দায় জমিনের মধ্যে খান্দিবা এইভাবে যদি বন্দা জমিনও খান্দিলাও আমার নবী ফরমায় মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে বন্দায় জমিনও আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও খান্দে মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি বন্দায় আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও খান্দিবা হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার বন্দার চক্ষু ভাই জমিন জল ভাই রইব এই 2টা চক্ষুর জন্য আল্লাহ দুজখরা গুণ হারাম করিয়া দেন সুবহানাল্লাহ।